হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর চলে আসলাম একটা খুব সুন্দর রেসিপি নিয়ে। সেটা হচ্ছে বতুয়া শাক। আমাদের দক্ষিণবঙ্গে চতুয়া শাক বলে, আর এখানে বলে বতুয়া শাক। কোন জেলায় কী শাকের নাম বলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। তাহলে চলো শুরু করি রান্না। আর বতুয়া শাকটা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর দেখুন বতুয়া শাকটা আমি দিয়ে দিচ্ছি এখানে কোনো আমি তেলে দিচ্ছি না। এটা আমি আগে ভালো করে বয়েল করে নিব, আর বয়েল করা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি মশলা ইউজ করব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা সিদ্ধ করতে হবে, আর সাদা বেগুনটাও সিদ্ধ করতে হবে। এখানে আমি একটা সাদা বেগুন নিয়েছি, তবে বেগুনটা খুব পুরো হয়ে গেছে, আর বেগুনের প্রচুর দাম, 100 টাকা কিলো। বাজারে এখন এত হাই যে কোনো সবজি, তার চেয়ে মাছ মাংস খাওয়াই বেস্ট। তবুও সবজিতে অনেক পরিমাণ ভিটামিন থাকে, তাই সবজি না খেলে শরীরও ভালো থাকবে না, তাই সবজি খেতেই হবে। আর এটা দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে এটা আমি ভালো করে বয়েল করে নেব। বয়েল করার পরে সেটা আমি কুক করব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কোন জেলা থেকে দেখছো সেটা কমেন্ট করে দিবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও করার উৎসাহ বাড়বে, আর তোমরাও নতুন নতুন রেসিপি পেয়ে যাবে। আর এইভাবে আমি বয়েল করে নিচ্ছি। আর দেখুন আমার খুব সুন্দরভাবে টমেটোটা বয়েল হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে আমার শাকটা বয়েল হয়ে গেছে, আর সাদা বেগুন টমেটোটাও বয়েল হয়ে গেছে। আর এইভাবে আমি বতুয়া শাক রান্না করি, আবার ভাজাও খাই। শাক বেশিরভাগে ভাজাই খাওয়া হয়, আর এইভাবে রুটির সঙ্গে করলে ভালো লাগে খেতে। আর আমার এটা ভালোভাবে কুক হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। আমরা বাড়িতে সরিষার তেলে ইউজ করি, যে কোনো খাওয়াতে সরিষার তেলটাই বেস্ট লাগে। সয়াবিন তেল আদার্স কী কী তেল আছে ও ভালো লাগে না। আর সবাই বলে যে গ্যাস কমবে, এটা কোনো কথা না। যে কোনো তেলেতেই গ্যাস হবে, তেল মানেই গ্যাস। তেলটা ভেসে থাকে তখনই গ্যাসের সমস্যাটা দেখা দেয়। আর দেখুন আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি 2টা, আদা জিরে বাটা, আর 2টা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি ভালো করে এখন ফ্রাই করে নিব। আর আমার ফ্রাই করা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেব। আর আপনাদের গ্যাসের সমস্যা হলে আপনারা যে কোনো খাওয়ার আগে, যে আমি এখন 5 মিনিট পর খাবো, তার আগে আপনি 1 গ্লাস জল খেয়ে নেবেন। আর খাওয়ার সময় কোনো জল খাবেন না আপনারা, মানে খাইয়ে দেয় হাস্ট অল্প একটু 1 ঢোকের মতো খেয়ে নেবেন। আর খাওয়ার 10 মিনিট 20 মিনিট কি আধা ঘন্টা পরে আপনারা ফুল করে জল খাবেন। আপনাদের জীবনেও গ্যাসের সমস্যা হবে না। এটা একবার ট্রাই করে দেখবেন প্লিজ, খুবই উপকার পাবো। আমিও গ্যাসের সমস্যায় ভুগছিলাম, কিন্তু এটা করে আমি আর আমার গ্যাস কি সেটাই আমি ভুলে গেছি। আর ডাক্তারের ওষুধ খেয়ে কোনো দিনও গ্যাসের সমস্যা কেউ ঠিক করতে পারবে না। আপনাদের নিজেই সেটা কন্ট্রোলে রাখতে হবে। যে কোনো খাওয়ার পরে আপনারা আধা ঘন্টা পরে জল খাবেন, এটা উপকার পাবেন। আর দেখুন এটা একদমই 100% গ্যারেন্টি। এইভাবে যদি আপনারা ফলো করেন, যে কোনো খাবারের পরে যদি জল খান আধা ঘন্টা পর, খুব উপকার পাবেন। গ্যাস সমস্যা আপনাদের চিরতরে একদমই ফিনিশ হয়ে যাবে। আর দেখুন আমার শাকটাও হয়ে এসেছে। আর এইভাবে এখন আমি নামিয়ে নিচ্ছি। আর দেখুন সার্ভ করে নিয়েছি, মনে হচ্ছে কচুর শাকের মতো। আর এটা আমরা রুটির সঙ্গে খাবো। আর তোমরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, বাই বাই।